সালামু আলাইকুম। আজকে জামাত ইসলামের ওই কিছু আপনার পেয়ার মহব্বত নিয়ে কথা কওয়ার লাগি আর কি, মানে ভিডিওটা করা আর কি। আচ্ছা, এই যে পেয়ার পেয়ার করতে করতে মনে করেন জামাত ইসলামে তো মানে মুখ দিয়া ফেনা গেজা যাই কর আর কি, সব মাসাল্লাহ সব শেষ। আমার কথা একটা কথা আমি জিজ্ঞেস করতাম চাই। আচ্ছা জামাত ইসলাম ভাইয়েরা, আপনারা এই যে পেয়ার মহব্বত মহব্বত করতেছেন, আপনার এই মহব্বতে যে শেখ হাসিনা ফেরত আইব, এটা কি আপনি বুঝতেছেন? আর আপনারা কি চাইতেছেন ভাই? আমি আমি আমার কোনো মানে আপনার যে কী চিন্তা ভাবনা করেন আমার কোনো বুঝে খেলাম। দেখেন আমি কী কারণে কথাটা কইতেছি। শেখ হাসিনা কীভাবে ফেরত আসবে আপনি দেখেন। পেয়ার মানে কি, আপনার কত শতাংশ ভোট ওই হিসাব করে আপনি ওই পার্লামেন্টে ওইভাবে সিট পাবেন। আচ্ছা আপনি আমার এখন খালি তো জামাত ইসলাম খালি একটা দল না, আরও তো দল আছে। এখন শেখ হাসিনা যদি ফোন করে কয় যে শেখ হাসিনার কর্মী যারা আছে, যারা আপনার লোক আছে, তারা যদি ফোন করে বলে যে আপনারা সবাই যে আপনারা এখন করেন কি জাতীয় পার্টিতে ভোট দেন। আচ্ছা জাতীয় পার্টি নিষিদ্ধ করে দিলেন, খেলাফত মন্ত্রীতে ভোট দেন, তো ভোট দিল। তো ভোট দেওয়ার পরে তাহলে শেখ হাসিনার তো 1 থেকে 1.5 কোটি ভোট আছে ভাই। ওই ভোটগুলো তো ওই পার্টি যাবো, তাহলে ওই ওই পার্সেন্ট হিসাবে তাহলে তো সিট পাইব ওই পার্টিটা। তাহলে ওইখানে তো সব শেখ হাসিনার লোক। তাহলে এখন জামাত ইসলাম বাইরে বা আমি ওই যে সরমনাই ভাই, ভাই নমস্কার, সরমনাই বাইরে ইসলাম খালি আপনারা এই বুঝেন, জামাত ইসলাম আপনারা এই বুঝেন, সব ইসলাম লই পড়ে থাকেন আপনারা। কিন্তু আপনারা এইটুকু না বুঝতেছেন, তা স্বৈরাচার আপনারা ফেরত আনতেছেন। এটা খুব হাস্যকর জিনিস, এটা ঠিক না। আর একটা কথা বলি, এই স্বৈরাচার যদি ফেরত আসে ভাই, বিএনপি তো মনে করেন একটু ছাড়টুর পাইল। জামাত ইসলামটা তো মানে আগের বার ফাঁসি দিয়েছে, এবার আর ফাঁসি দিত না, ডাইরেক্ট ক্রস ফায়ার। মানে যেখানে পাইব সেখানে ধরো আর মারো আর শেষ। আফাই ফেরত আইলে ভাই কিচ্ছু থাকবে না, শেষ। জামাত ইসলাম শেষ। আর লাস্ট একটা কথা কই, বিএনপির আপনারা যেভাবে সাফাসাফি করতেছেন, করতে করতে চাপতে চাপতে আর টাইট দিতে দিতে দড়ি ছিঁড়ে যায় না জানো। আর দড়ি যদি ছিঁড়ে জায়গা, তার ফিট বাঁচাবার লাগি যদি পরে আওয়ামী লীগের লোকে যুক্ত হইতো না, এই গ্যারান্টি কে দিব? এইগুলা করেন না। এগুলা করলে আওয়ামী লীগ বিএনপি একটা সময় হয়তো ব্যয় করতে পারে। দেখেন বিএনপি 17 বছর নির্যাতিত আপনাদের থেকে বেশি। এখন আপনারা যদি বিএনপির এভাবে ক্রিটিসাইজ করেন, এইভাবে যদি মনে করেন আপনারা অপমান করেন, অপদস্থ করেন, তাহলে কিন্তু আপনাদের কপালও কষ্ট আছে। আপনারও একটা সময়, এমন একটা সময় আসবো দেখা গেল বিএনপি আর আওয়ামী লীগে এগোবো, তখন তাদের তো একজনের 35%, আরেকজনের 35%, 70% ভোট তো আছে। বা একজনের 25%, একজনের 35%, 60% ভোট আছে। সাধারণ জনগণ আছে কিছু, জামাতের ভোট কয় পার্সেন্ট? পিঠ বাঁচত না ভাই। ভাই জামাত ইসলাম ভাই একটু সবুর করেন প্লিজ। আপনারা এই উল্টাপাল্টা কাজগুলা কইরা আওয়ামী লীগটা ফেরত দেন না, অনুরোধ থাকলো আপনার কাছে। আপনারা ভালো, আপনারা মানুষের ভালো কাজ করেন, করতে থাকেন। আল্লাহ আপনারা আরও ভালো কাজ করা হেদায়ত দিক। কিন্তু এই কাজ করেন না, বিএনপির লোকে যে উল্লাপাল্টা কাজ করতেছেন, উল্লাপাল্টা কথা বলছেন, এগুলো করেন না। করলে আপনাদেরই লস হইব। একটা জিনিস, বিএনপি না থাকা মানে বাংলাদেশ থাকতো না, এটুকু না মনে রাখবেন আপনারা। বিএনপি যদি এদেশে রাজনীতি না করতে পারে, তাহলে আপনাদেরও মনে করেন কপালে কষ্ট আছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।